নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। আসানসোলের জামুরিয়ার জাদুডাঙ্গায় এক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে দমকলের কর্মীরা আগুন নেভাতে তৎপর রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিছানার গদি জাতীয় কোনো সামগ্রী তৈরি হতো এই কারখানায়। পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও আতঙ্কিত। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লেগেছে। মূল কারখানা থেকে একটু দূরে গোডাউনে আগুন লেগেছে। আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় বেশ কিছু অংশ। কি হয়েছিল? হ্যাঁ, আমরা ওইখানে দাঁড় মারছিলাম, দেখছি প্রচণ্ড আগুন জ্বলছে এদিকে। ওখান থেকে ফায়ার পাম্প চালাই, তারপরে এরা সব এদিকে আগুন নেভানোর ব্যবস্থা করবে। কটা নাগাদ দেখলে এটা? মোটামুটি সাড়ে ছটা নাগাদ। ও, তখন কি আগুন ধরে গেছিল? তখন আগুন ধরে গেছে। এটা কোন জায়গায় কি ছিল এখানে? এখানে রোল, কি রোল? পিপি রোল মানে? ইপি রোল। ইপি কি হয়? যেটা সব করে যে গদি তৈরি আছে, ও, এটা শর্ট সার্কিট কারণ হতে পারে। এর আগে কি আগুন লেগেছিল এখানে? এরকম এটা লাগে অন্য জায়গায় লেগেছে। ও, এর থেকে তো ভয়াবহ একটা আগুন লেগেছিল। 2 বছর ষোলো তো হ্যাঁ, তো কি মনে হচ্ছে এখানে কোনো যন্ত্রাংশ ছিল না শুধু মালপত্র ছিল? মালপত্র ছিল। তবু কত মালপত্র ছিল? কত মালপত্র ছিল সেটা বলতে পারবো না, কিন্তু কিছু গোডাউন ভর্তি মাল ছিল। কি নাম ফ্যাক্টরিটার? ড্রিম পলিপ্যাক প্রাইভেট লিমিটেড। কার ফ্যাক্টরিটা? অজয় সন্তলিয়া? अजय खोता। अच्छा, की नाम अपना? राजीव घोष। लोग अभी सुबह में खबर मिला कि फैक्ट्री में आग लग गया है। इसमें ड्रेस मटेरियल क्या बोलते उसको, वेट मटेरियल एक्सपायरी होता है। कारखाना में आग लगा, हम लोग आए हैं, आग बुझा रहे हैं। आग बुझ गया है और भी सीनियर ऑफिसर आ रहे हैं, हम लोग बताएंगे। तो यहाँ जो पेट्रोकेमिकल का सामग्री था, ये इसका जानकारी मिला? मैंने ये का गोडाउन था क्या? नहीं, अभी तो मालूम उनसे बात हुआ नहीं। हम तो पहले अभी आग बुझा रहे हैं, देखते हैं फिर आपको क्या सोच रहे हो, किस कारण से आग लग सकता है? ये हम नहीं जान पता। तो कैसे आग लगा ये हम कैसे बता सकते? क्या नाम हो आपका? मेरा नाम एफ खान फैयाज अहमद खान। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বহু মূল্যবান বক্তব্য রাখলেন জননেতা তথা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। জমি ফেরত শাহজাহান, তার আগেই তো আমি কি জমি ফেরত করে দিয়েছি। ডিড রেকর্ড যার যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে। তার জন্য পুলিশ আর মমতা ব্যানার্জিকে লাগবে না। আমার জমি আমি নেব, তার জন্য পুলিশের কী আছে? ওই জমি ফেরত করতে। আর উনি জেলিয়াখালি বলে যে জায়গাটা আমার যাওয়ার কথা আছে, সেখানে গেছিলেন শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডলকে খুঁজতে। উনি বলে এসেছেন যে শাহজাহানের ব্যাপারটা সিবিআইর মামলা, ওটা আমাদের হেডে করেছে, উই আর নট ইন্টারেস্টেড। উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে, কারণ উনি তো এখন পার্টিরও প্রেসিডেন্ট। সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না। ওই কাজটা রাজীব কুমারকে মমতা ব্যানার্জি দিয়েছে। কিন্তু নিজে নন্দীগ্রামের সময় থেকে রাজনীতিতে ছিলেন সক্রিয়ভাবে, এই সন্দেশখালী কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে? হ্যাঁ, বশ্যতা বিরোধী সংগ্রাম। এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে। ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল। এখানে নারীদের উপর, মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে। কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এই বিগ ইস্যু, মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেবিং। আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না এখানে, যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে 13 সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারে, ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারে, কার্ড নিয়ে না। তো ভোট লুট, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন সীমাহীন, আর জমি দখল, তিনটে বিগ ইস্যুর উপরে বশ্যতা বিরোধী সংগ্রাম হচ্ছে। আর মানুষ বিজেপিকে ভরসা করছে। আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গেও কথা বলেছি, বলেছে না আমরা বিজেপিকে ভরসা। ও সেদিন তো আপনারা দেখেছেন বৃন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি, যেহেতু সিপিআইএম করেন, সেটিংটা আছে। তা বৃন্দা করাতরা ছিলেন, আমিও ছিলাম। মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো অর্গানাইজ কেউ করতে পারিনি। সেদিন প্রথম ঢুকেছি, তো সেদিন চোখের সামনে, ক্যামেরার সামনে, ছবির সামনে সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে। নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে, তার সৈনিকদের ভরসা করছে। শিখদের কিন্তু আপনাদের আমি ওই আইপিএস অফিসারের সামনে দাঁড়িয়ে আমি এটা থ্রো করেছি বা কেউ বলেছে, যা বলবেন স্বীকার করে। ও ম্যানুফ্যাকচার পিকচার ভয়েস
এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। কেউ উস্কাচ্ছে শিখদের তো না, এটা করে মুসলিমদের উস্কায়, এনআরসির ভয় দেখায়। অনন্য ব্যানার্জি যখন খ্রিস্টানদের অ্যাটাক করেছে তখন ডেরেক ওব্রায়েন আর মমতা ব্যানার্জির মুখ বন্ধ থাকে। ভাই আমার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে জয় জয়কার ঘাসফুল শিবিরের, ধরাশায়ী গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরার দল অলুয়া সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সমবায় সূত্রে খবর, দল অলুয়া সমবায় সমিতিতে 50টি আসনের মধ্যে 43টি আসন পায় তৃণমূলের শিবির, মাত্র 7টি আসন পায় বিজেপি। মোট ভোটার 1264, ভোট পড়েছে 1250টি। এদিন বিকেলে জয়ের পর উচ্ছ্বাসিত ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা সবুজ আবির উড়িয়ে এবং মিষ্টিমুখ করে আনন্দে মেতে ওঠেন। পাশাপাশি জয়ী প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক এবং এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় শঙ্কর পাল এবং সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক প্রদীপ পণ্ডা, কাউন্সিলর জয়ন্ত সাহু, শেখ সুরজ আলী, বিমল পোহরাজ এবং যুবনেতা গৌতম বেরা প্রমুখ। এগরার বিধায়ক তরুণ মাইতি জানান, এটা মানুষের জয়। এগরা পুরসভার মানুষ যে তৃণমূলের সঙ্গে আছে তার থেকেই এটা প্রমাণিত। আগামী লোকসভা ভোটেও এগরা থেকে বিপুল সংখ্যক ভোট নিয়ে আমরা লিড পাবো, কিন্তু তৃণমূল গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির। কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জ অরূপ দাস জানিয়েছেন, সমবায় সমিতির নির্বাচন দেখে লোকসভা জাজমেন্ট করা যায় না। ছাপ্পা ও র্যাগিং করে তৃণমূল ভোটে জিতেছে। আগামী লোকসভা ভোটে এগরার মানুষ বিজেপিকেই সমর্থন করবেন বলে দাবি অরূপ দাসের। মানুষের কাছে আমাদের বিজেপির প্রতিনিধিরা গেছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তৃণমূলের লোকেরা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছেন। তিনারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছেন, যাদের অংশীদার নেই তাদেরকে কেন আপনারা নির্বাচিত করবেন। এমনকি এমনও অভিযোগ আছে যে সাধারণ ভোটার বা যারা সদস্য, যাদের ভোটাধিকার প্রয়োগ করার শুধুমাত্র অনুমতি আছে, তাদেরকে যে সিরিয়াল লিস্ট বিজেপি দিয়ে এসছে, এই সিরিয়াল লিস্টটুকুও ছেড়ে দেওয়া হয়েছে। এবং সর্বোপরি সকাল থেকে যেটা তৃণমূল কংগ্রেস করে, রিগিং এবং মদ মাংস, প্রত্যেকটা মানুষকে মদ মাংস খাইয়ে, এমনকি অধিকাংশ জন মানে দেখতে পাচ্ছেন না, চোখে দেখতে পান না, তার ভোট অন্য কেউ দিচ্ছেন, এইভাবে করে জিতেছে, যেটা তৃণমূল কালচার, তৃণমূল কংগ্রেসের কালচার আর কি। লোকসভা ভোটের আগে কার্যত সমবায় দখল করলো ঘাসফুল শিবির, কি বলবেন? আমরা খুব আনন্দিত এবং আমরা ভীষণভাবে আশাবাদী ছিলাম এই সমবায় সমিতি নির্বাচনে আমরা জয়লাভ করব। তবে এটা একটা লক্ষ্য করার বিষয় আছে, এই সমবায় সমিতির যারা ভোটার, মূলত যে 3টি ওয়ার্ড থেকে তারা ভোট দেন, সেই 3টি ওয়ার্ডে আমরা পুরসভা ভোটে জয়লাভ করতে পারিনি। 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, এই 3টে ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছিলেন পুরসভা নির্বাচনে। ফলে স্বাভাবিকভাবে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের এই দলগুলো সমবায় সমিতিতে জয়লাভ করে তার উত্তরটা দিতে হবে। বিশেষ করে 4 নম্বর ওয়ার্ডে যখন আমরা পুরসভা নির্বাচনে গিয়েছিলাম, যে সমস্ত মানুষজন উৎক্ষিপ্ত করে আমাদেরকে ঘিরে ধরেছিলেন, আজকে তারা ঘর ধরে গেছে এই নির্বাচনে। স্বাভাবিকভাবে এটা যারা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন তাদের জয়, আমাদের টাউনের চেয়ারম্যান আছেন, কাউন্সিলররা আছেন, টাউনের সভাপতি আমাদের উদয় পাল আছে, এরা সকলে মিলে সম্মিলিতভাবে এই জয়টা তারা এনেছেন। আমাদের প্রদীপবাবু আছেন, তিনি সবাই আগে ছিলেন, সবাই মানে আমরা একদম প্রথম দিন থেকে যখন নির্বাচন ঘোষণা হয়েছে ততদিন থেকে প্রত্যেকটা ওয়ার্ডে বসে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে সহমতের ভিত্তিতে প্রার্থী তৈরি করা থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার দেওয়া, সবটাতে আমরা গুরুত্ব দিয়েছিলাম, তার ফল আমরা পেয়েছি। এটা প্রমাণ করছে এগরা পুরসভা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসেরই আছে এবং সামনে যত নির্বাচন আসবে প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আজকে দলগুলো সমবায় সমিতির জয়লাভের ভেতর দিয়ে আমরা লোকসভা নির্বাচনে আমাদের যে লিড হবে তার শুভ সূচনা করলেন আমাদের কর্মীরা। স্বাভাবিকভাবে আমরা আনন্দিত এবং আপ্লুত।
বলছে বিজেপি দাবি করছে যে লোকসভা ভোটে কিন্তু তাদের কোনো প্রভাব পড়বে না। আরে বিজেপি কি বলছে না বলছে ছেড়ে দিন না, তারাও তো বলেছিলেন 2021 সালে 200 সিট নিয়ে জয়লাভ করবেন, করতে পারেনি, লাফালাফি করছেন। তারা লাফালাফি করতেই থাকেন, তাদের করতে দিন। হ্যাঁ, যারা পুরসভাতে ওয়ার্ডে জিতে সমবায় সমিতি নির্বাচনে জেতাতে পারেন না, এবং শুধু তাই নয়, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সম্মিলিতভাবে ঐতিহাসিক জয়লাভ করেছেন। এতদিন এই দলগুলো সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস এতগুলো সিট কখনো পায়নি, এবং বিভিন্ন সময় সিট কম পাওয়ার কারণে তারা বিভিন্ন দর কষাকষি করে আমাদের সভাপতি করা যাবে না, সম্পাদক করা যাবে না, এই সমস্ত নাটকগুলো করতেন। এবারে আমরা ক্লিন সুইপ পেয়েছি, সবাইকে ঘরে পাঠিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।